সেদিন পান ছাড়িলাম হাতে বক্ষ চেপে ধরে মা মা বলে চিৎকার করে ওই সরু দূর তীরে পড়ে গেল। ও মা ও মা কত দূরে রয়েছো তুমি? পিতার পিপাসার জল নিতে এসে আমি আর ফিরতে পারবো না। কে আমাকে বানাঘাত করবে? আমি তো কারো কোনো কিছু ক্ষতি করতে আসিনি, কারো সম্পদ হরণ করতে আসিনি। আমি পিতার পিপাসার এক বিন্দু জল নিতে এসেছিলাম। কে আমাকে বানাঘাত করবে? কে মা মারিলি মারিলি রে ও দারুণ সারা সরাঘা আমার মরম অবি দরি প্রাণ আমার হইল
জানি কত পাপ করেছি আমি আমি আগে জানি না। মৃত্যুকালে তোমাদের চরণে রাজা দশরথ ওই কান্নার ধ্বনি শ্রবণ করে ছুটতে লাগলেন। ঘুরে এসে যেখানে সিন্ধু পড়ে কাঁদছে, ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, কে রে বালক? সিন্ধু বলছে, আমি তো অন্ধার পুত্র সিন্ধু, আপনি কে? দশরথ বলল, আমি অযোধ্যা অধিপতি রাজা দশরথ। মহারাজ, আমার পিতার ভীষণ পিপাসা, আমি তো প্রতিদিন এখান থেকে জল নেই, আজকেও নিতে এসেছিলাম পিতার পিপাসার জল। আমার বুকে বানাঘাত করলো, বলতে পারে না। রাজা দশরথ বলল, বালক, আমি হরিণ জ্ঞান করে একটা বাণ ছেড়েছিলাম, সেই বাণটা তোমার মুখ্য বিদীর্ণ করেছে। সিন্ধু বলল, না রাজা, আমি আমার বাবার কাছে তোমার কত সুনাম শুনেছি। তোমার মতো একজন পূর্ণবান রাজার এমন অপূর্ণ কাজ হতে পারে না, অন্যকে এই কাজ করেছে। দশরথ বলল, হে বাবু, তোমার বিশ্বাসের মূলে আমি কুঠারাঘাত করেছি, তুমি বাঁচবে না, নিশ্চিত তোমার মৃত্যু। হে বাবু, তুমি তাড়াতাড়ি বলো তোমার শেষ ইচ্ছা কি, আমি চেষ্টা করবো তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবার জন্য। সিন্ধু বলল, রাজা, আমার প্রথম আর শেষ বলে তো কোনো কিছু নেই। রাজা, আমার জীবনের একমাত্র সাধনা ছিল আমার পিতামাতার সেবা করা। রাজা, তুমি তো জানো না আমার পিতামাতা চোখে দেখতে পারে না। রাজা, আমার মা মারিল রাজা। রাজা, রাতে তাদের কি হবে? একটা কথা কবি না।
করতে না পারলে তার কাছ থেকে কোনো উপকার আশা করা যায় না। আমি জীবনে আপনার কোনো উপকার করিনি, কি বলবো আপনাকে? আমার তো নিজের আর চলবার কোনো ক্ষমতা নেই। দারুণ মানের যন্ত্রণায় আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজা, আমার একমাত্র ইচ্ছা হচ্ছে এখন কি জানো? ইচ্ছা হচ্ছে মৃত্যু আমার হবে, কিন্তু এই মৃত্যুটা যদি আমার পিতামাতার কোলে পর্যন্ত পৌঁছাতাম আমি, আমার মায়ের কোলে আমার যদি মৃত্যু হতো, আমার মায়ের পুণ্য স্পর্শে আমার বিগত জীবনের সকল পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি লাভ করতে পারতাম। রাজা, আমাকে আমার মায়ের কোলের কাছে একটু নিয়ে দাও, আমার মায়ের কোলে নিয়ে দিতে পারো? সিন্ধুকে স্কন্ধে করি, ওই পাত্রে বাড়ি পূর্ণ করি, দ্রুত ছুটতে লাগলো। অল্প বয়সে বালক সিন্ধু ও সে হরি বল, হরি বল, হরি বল। সিন্ধুর প্রাণহীন দেহ দশরথের স্কন্ধে লুকিয়ে পড়ল। দশরথ বুঝতে পারল সব শেষ হয়ে গেছে। খুব দ্রুত বেগে হাঁটতে লাগলো। শুকনো পাতার মস মস ধ্বনি শ্রবণ করি অন্ধ অন্ধা বসেছিল বনের মধ্যে, ভাবলো আমাদের সিন্ধু ফিরে এসেছে। কাছাকাছি এসেছে অনুমানে বুঝতে পেরে অন্ধ ব্রাহ্মণ অঞ্জলি পেতে দিল। কেননা সেখানে ওদের পাত্র তেমন ছিল না, বেশিরভাগই অঞ্জলি অর্থাৎ হাত পেতে জল পেতে। দশরথ বুঝতে পারলো পিপাসিত ব্রাহ্মণ জল ঢেলে দিল, কিন্তু দশরথের তো কোনোদিন ঢালার অভ্যাস ছিল না, জলের একটু বেগ হয়ে গেল বেশি। ব্রাহ্মণ ভাবলো দ্রুত ছুটে এসেছে আমার সন্তান সিন্ধু, দ্রুত ছুটে এসেছে বলে চোখের বশীভূত হয়ে বেশি জল ঢেলে দিয়েছে। জল পান করল, ডাকলো বলে, সিন্ধু কথা বলছো না কেন বাবা? তুমি বিশ্রাম করছিলে, তোমাকে ডেকে জল আনতে বলেছি বলে তুমি অভিমান করে আমাদের সঙ্গে কথা বলছো না? কথা বলো বাবা, অন্ধ অন্ধারে তুমি ছাড়া তো কোনো সম্বল নেই, তাই সময় অসময় তোমাকে বিরক্ত করতে হয়। কথা বলো, তবুও কথা বলছে। ব্রাহ্মণ বলছে, সিন্ধু আমি কোনোদিন জল পিপাসা হলে তোমায় আর জল